সবার দোয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরে বা কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে বা যারা ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো নতুন এক দিনে নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তা ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তা আজকে সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে, যেহেতু সামনেই ঈদ, কাজের চাপটাও রয়েছে, তাই জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। আজকের ব্রেকফাস্টে গোলা রুটি করেছিলাম আর চা করেছিলাম। যেহেতু আজকের ঘরটা ডিপ ক্লিন করবো, তার জন্য আমি তাড়াতাড়ি একটু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তা আমরা ব্রেকফাস্ট করা কিন্তু হয়ে গিয়েছে। বাবু উঠে পড়েছিল, বাবুকেও কিন্তু সকালের ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। করিয়ে দিয়ে তারপরে আমি রুমটা ডিপ ক্লিন করার জন্য লেগে পড়েছি। যেহেতু রাস্তার ধারে ঘরটা প্রচণ্ড নোংরাই হয়, মানে ধুলো বাড়ি আসে, তার জন্য ভালো করে পরিষ্কার করে নেবো আজকের। তা আজকে রান্নার দায়িত্বটা আম্মাজিকে দিয়েছি। আম্মাজিকে বলেছি রান্নাটা করে নাও, আমি এদিকে ঘরটা ভালো করে ডিপ ক্লিন করে নিই। যেহেতু প্রচণ্ড নোংরা, অনেকটাই সময় লাগবে পরিষ্কার করতে। ভিডিওটা হয়তো তোমরা 10-13 মিনিটে দেখছো, কিন্তু আমরা ঘরটা পরিষ্কার করতে কিন্তু 1 ঘন্টারও বেশি প্রায় সময় লেগে গেছে। তা তোমরা দেখতেই পেরে আলমারির মাথায় যে সব ফুলদানি ছিল সেগুলো আমি নামিয়ে নিয়েছি। ওইগুলো আমি ধোবো। আসলে ওইগুলো খুব নোংরা হয়েছে, ধুতে হবে, ওই জন্য ওইগুলো নামিয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে ছেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে ঝাঁট দিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটাই ময়লা হয়ে গিয়েছে, তাই একবার ঝাঁট না দিয়ে নিলে হচ্ছিল না, তাই জন্য ভাবলাম প্রথমে একবার ঝাঁটটা দিয়ে নিই। যারা এত দূর পর্যন্ত ভিডিওটি দেখেছো, তারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কাছে একটা লাইক বা সাবস্ক্রাইব কিছুই না, বাট যারা ভিডিও বানায় তাদের কাছে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অনেকটা মূল্যবান। তো ভিডিও টাইটেলে তোমরা দেখেছো যে আমাকে একটা মানে বড় ইউটিউবার কমেন্ট করেছে বা কমেন্টে রিপ্লাই দিয়েছে, তা সেটা নিয়ে আমার ভিডিওটি দেখতে থাকো, তোমরা সব জানতে পারবে। আলমারির মাথাটা ভালো করে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছিল। তা আমি প্রিয়াঙ্কা টাইম স্টোরির কথা বলছি, প্রিয়াঙ্কা দির কথা বলছে।
আমি ওনার ভিডিও দেখি, বেশ আমার ভালো লাগে, আমার একটা পছন্দের ইউটিউবার ধরতে পারো। যেহেতু বড় বড় ইউটিউবারদের হাজারো কমেন্ট আসে, কিন্তু সব কমেন্টে রিপ্লাই দেওয়া তো সম্ভব নয়। আর তবুও উনি আমার চ্যানেলে এসে যে কমেন্ট করেছে তাতে আমি খুব খুশি হয়েছি। সবাই কিন্তু ছোট থেকেই বড় হয়, তা সবাই কিন্তু জিরো থেকেই শুরু হয়। এবার ধীরে ধীরে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এবং আল্লাহর ইচ্ছাই কিন্তু সফলতা অর্জন করে। অবশ্যই ধৈর্য তো ধরতেই হবে, যেহেতু এটা অনেক পরিশ্রমের কাজ। তা আমিও চেষ্টা করছি, যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকে এবং আল্লাহর যদি ইচ্ছা, আল্লাহ যদি রাজি থাকে, অবশ্যই একদিন সফলতা অর্জন করব। তাই এবার আমি জানালাটাও ভালো করে মুছে নিচ্ছি, ওইগুলো প্রচণ্ড নোংরা হয়। তো এবার আমি খাটের ওইগুলো ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু ছোট বাবু আছে, ওই জন্য আমাকে সময়ের সাথে কিন্তু তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে, কারণ ওকেও তো সময়টা দিতে হবে। যেহেতু একসাথে সব কিছু করাটা সম্ভব নয়, ওই জন্য আমি একটু একটু করে কাজটা এগিয়ে রাখতেছি, যাতে সুবিধা হয়। যেহেতু প্রচণ্ড গরম, সব একসাথে করাটা অনেকটা চাপ হয়ে যাবে, ওই জন্য আমাদের রুমটা আজকে করে নিচ্ছি। আমাদের রুমটা কালকে এইভাবে এক একটা করে নিতে হবে। তা আমি মোছামুছি করতে থাকি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা তাড়াতাড়ি করে দাও। তাই এবার আমি ওদিকে জানালাটা মুছে নেবো। আমি কিন্তু সব কিছু ঢাকা দিয়ে রেখেছি, মানে আনলাই যেহেতু কাপড় থাকে, রোজের পরা কাপড় থাকে, সেইগুলো ঢাকা দিয়ে রেখেছি, প্লাস বালিশগুলো ঢাকা দিয়ে রেখেছি। মানে মোটামুটি আমি সব ঢাকা দিয়েই কাজটা করছি, যাতে নোংরাটা খুব কম হয়। তবে চেঞ্জ করে দেবো, তবুও ঢাকাটা দিয়ে রাখলাম যাতে ময়লাটা না যেন হয়। রাস্তার ধারে ঘর হলে কিন্তু প্রচণ্ড হেডেক হয়ে যায়, মানে নোংরাটা প্রচণ্ডই হয়, তাতে কিন্তু পরিশ্রমটা একটু বেশিই করতে হয়। মানে এতটা পরিমাণেই ধুলো হয় যে যদি ঘরে চাকা লাগানোর সিস্টেম থাকতো, তাহলে মনে হয় ঘরটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যেতাম।
তাই এবার বিছানাটা বেডশিটটা চেঞ্জ করে নেব। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই বিছানার ওপর স্কিনটা আর বিছাইনি, ভাবলাম এমনিই থাক, একটু গরমটা যাতে কম হয়। বিছানা কিন্তু টান টান করে বিছালে বেশ দেখতে সুন্দর লাগে। আর যেই বিছানার চাদরটা দেখছো এটা আমার কিন্তু 9 দিনের চাদর, বেশ অনেক কদিনই হয়ে গেল চাদরটার। আর পুরাতন জিনিসের ওপর একটা মায়া কাজ করে। তা ঘরটা কিন্তু আমি আবারও ঝাড় দিয়ে নিয়েছি, এবার একটু মুছে নেব। প্রিয়াঙ্কাদির কথাটা বলার কারণ হলো যে ওনাকে আমার বেশ ভালো লাগে, ওনার ভিডিও আমি দেখি আর সে ভালো লাগে। তা উনি কমেন্টে রিপ্লাই দিয়েছে, তাতে কিন্তু আমি বেশ খুশি হয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথেও কথাটা শেয়ার করা যাক। সবাই কিন্তু যারা এখন বড় ইউটিউবার হয়েছে তারা কিন্তু সবাই ছোট থেকেই কিন্তু বড় হয়েছে, তাই না? এবার সবাইকে যদি সাপোর্ট করে অবশ্যই একদিন সবাই সফলতা অর্জন করব। তা সবাই পাশে থেকো। তাই আমি রান্নাঘরে চলে এসেছি, এসে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু আম্মা যে রান্নাটা করেই নিয়েছে, গ্যাসটা মুছতে বাকি ছিল, তাই আমি ভাবলাম গ্যাসটা মুছে ফেলি। আজ এই ফুলগুলো বের করে রেখেছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে তাই ভাবলাম ভালো করে এইগুলো ধুয়ে নেওয়া যাক। তো আমি ফুলদানিগুলোও ধুয়ে নিচ্ছি। মুছে নিলে মনে হতো যে একটু নোংরাটা রয়ে যাবে, ওই জন্য ভাবলাম ভালো করে ধুয়ে নিই। তা আমার যে আজকে রান্না করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তা আজকে করেছিল গোশ কষা, গোশ কষা, ডাল আর ঢ্যাঁড়স রান্না করেছিল। তাই এটা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা সবাই করে নিয়েছি, করে নেব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।